الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفى بالذكر والطاغوت ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلا مولانا لا رب العرش جس کو جو ملا ان سے ملا لا رب العرش جس کو جو ملا ان سے ملا بڑھتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد وعلا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد وعلا مولانا محمد صلی علی محمد ہر دم زبان سے نکالو پاک ہر دم زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم ایک بار محبت আমরা আল্লাহ পাকের শুকর আপনার জিকির করে নি পরে গিয়ে যাব আল্লাহ 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 محبতে সকলে আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি আশিকানের জান মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ আল্লাহ মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ ইসমে জাত আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী সকলি উম্মতের লাগি আগায়া এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী সোনার মদিনায় মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ আল্লাহ 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 মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় মহব্বতে
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায় কাবাকে জড়িয়ে বলেন নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায় কাবাকে জড়িয়ে বলেন নবীজি কোথায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার পরেও পবিত্র এ মিলাদুন নবীতে জলসা মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবিত কণ্ঠে রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটিবার সকলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে आकाए नामदार मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार हम गरीबों के गम गुसार, जिनी शमसुद्दोहा बदरुद्दुजा सदरुल उला नूरुल हुदा, যে নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এ সৃষ্টি জগতের মূল আকর্ষণ করে পাঠিয়েছে, যিনি সকল নবী ও রসুলের মাথার মুকুট মাথার তাজ, जिनाके सृजन ना करिले अल्लाह रब्बुल आलमीन तिनी बोलेन लाउ लाका लमा खलाकतुल अफलाक। अल्लाह पाक रब्बुल आलमीन तिनी बोलेन हे नबी आमी आपनाके सृजन ना करिले सृष्टि ना करिले पैदा ना करिले ए तमाम जगतटाकेई तैरी करताम ना। बोलो सुबहानाल्लाह। पेয়েছি কার জন্য দুনিয়াটা? নবীর জন্য। আমরা নামাজ পেয়েছি কার জন্য? নবীর জন্য। কথা বলবে। রোজা পেয়েছি কার জন্য? নবীর জন্য। হজ ও যাকাত পেয়েছি কার জন্য? নবীর জন্য। এক কথায় পিতামাতা পেয়েছি কার জন্য? নবীর জন্য। এক কথায় সারা পৃথিবী আমরা পেয়েছি রসুলে পাকের জন্য। আচ্ছা, এই রসুলকে নিয়ে কোন ব্যক্তি কটূক্তিকর কথা বললে কোন আশিকে রসুল সুন্নি মুসলমান ওলি প্রেমিক ব্যক্তিকে সহ্য করতে পারবে? কোনদিন আমরা তাই পারি না। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় এসে আমি অনেক খুশি, কারণ আপনাদের এলাকা এমন টিটিএস
মানে টানা টান সুন্নি, যার মধ্যে কোনো ধরনের খাদ নাই, এমন একটা এলাকা। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের এলাকায় এসে। আর এটাও জানাই যে আমি শ্যামপুরে 1 মাস তারাবি পড়িয়েছি। হুজুর সাইফুদ্দিন আল কাদরি ওনার বাড়িতে, ওনার ঘরের মধ্যেও আমি গিয়েছি, হুজুরের সঙ্গে আমার কথাবার্তাও হয় আলহামদুলিল্লাহ। আমি হয়তো অন্য সিলসিলার মুরিদ হতে পারি, কিন্তু হুজুরকে ভালোবাসি, ওনার নাম্বারও আমার নিকটে আছে। এলাকায় এসে আমি অত্যন্ত খুশি আপনাদের এখানে। তো যাই হোক, সেই রসুলের জন্য আমরা দুনিয়া জাহান সব পেয়েছি, সেই বিশ্ব রসুলের জন্য। সেই নবীর প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আরো একটি বার আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, স্টেজে বসে থাকা আমার বুজুর্গানে দ্বীন, বিশেষ করে উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবা জীবনেরা, ওই স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দানসীনা মা ও ভগ্নীগণেরা, সকলকে আরো একটাবার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ, অটুট বিধান, লৌহ কালামের ভাষা, যেই কোরআনের ফার্স্ট টু ফার্স্ট শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন স্টার্টিং এর পূর্বেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, তিনি বলেন, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এটা এমন একটি আমার গ্রন্থ, এমন একটি আসমানি কিতাব, এমন একটি আসমানি কিতাব যার মধ্যে ভুল ত্রুটি সন্দেহ তো দূরের কথা, বরং সন্দেহের একটা লেশ পর্যন্ত কোরআনের মধ্যে নেই। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক কিতাব আছে, তাই না? যেমন বেদ, পুরাণ, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, রামায়ণ, গীতা, গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দশাতীর, এইভাবে হাজারো ধর্মগ্রন্থ আছে। কিন্তু কোন ধর্মগ্রন্থে এইভাবে ওপেনলি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে চ্যালেঞ্জ করেছেন, বাকি পৃথিবীর কোন কিতাবে এইভাবে চ্যালেঞ্জ পাবেন না। যেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, তিনি বললেন, দুনিয়ার জমিনে এই কোরআন যেটা আল্লাহ পাঠিয়েছেন, লা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কালিমা অর্থাৎ আমার এই কালাম কোরআন, এর মধ্যে একটা ওয়ার্ডেরও পরিবর্তন হবে না। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে অল্প সময় আলোচনা, যতক্ষণ আপনাদের ধৈর্য দেখব ততক্ষণ চলবে। যদি দেখি উঠা চলা করছে তাহলে ছেড়ে দিব, আপনাদেরকে কষ্ট দিব না। যদি ধৈর্য থাকেন আলহামদুলিল্লাহ চালিয়ে যাব। যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূলে পাক তিনি বলেন, নিশ্চয় ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, নিশ্চয় কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, কিয়ামতের ময়দানটা এমন একটি ময়দান হবে, যে ময়দানের তলদেশ অর্থাৎ জমিনটা হয়ে যাবে তামার। কিসের? তামা তামা হয়ে যাবে। নবী আমার বলে, আর সূর্য মাথার নিকটে চলে আসবে। সূর্য মাথার নিকটে আসবে। সূর্যের টেম্পারেচার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এক তো সূর্য নিকটে আসবে, দ্বিতীয়ত সূর্যের পাওয়ার বাড়িয়ে দিবেন। আপনারা জানেন, চৈত বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি মাঠে খালি গায়ে কাজকর্ম করে, বাড়ি আসলে ওনার শরীরের রংটা পরিবর্তন হয়ে যায়। এত তাপ, গরম থাকে রোদের, তাই না? রৌদ্র তাপ। এই সূর্য তো এক মুখের একটাই সূর্য, অত দূরে আছে, অত দূরে আছে। রাসূল আমার বলছেন, কিয়ামতের ময়দানে সূর্য মাথার নিকটে চলে আসবে। মাথার নিকটে আসার পরে সূর্যের গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হতে আরম্ভ হবে। এই ঘামের কিন্তু বন্যা হবে, ঘামের বন্যা হবে।
মিল্লাতে ইসলামী আমার নবী আমার তিনি বর্ণনা করেন, কোন ব্যক্তির গুনাহ অনুযায়ী কারো শরীরের ঘামে, কারো আপনার কিনা পায়ের গিঁট বরাবর ঘামে ডুবে যাবে, কোন ব্যক্তির আপনার কিনা পায়ের হেঁটো বরাবর ঘামে ডুবে যাবে। আমার নবীজি বর্ণনা করেন, কোন ব্যক্তির কোমর বরাবর ওই আপনার কিনা ঘামের বন্যাতে ডুবে যাবে। শুধু তাই নয়, নবী আমার বর্ণনা করেন, যার যেমন গুনাহ অনুযায়ী বন্যার পানিতে তার ডুবে যাবে। কোন ব্যক্তির সিনা বরাবর ডুবে যাবে, কোন ব্যক্তির আপনার কিনা নাক বরাবর ডুবে যাবে, আবার কোন মানুষ টোটালি সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। নবী আমার তিনি বর্ণনা করেন, ওই মাঠে যদি, ওই কিয়ামতের ময়দানে যদি তোমরা আমাকে পেতে যাও, আচ্ছা বলুন আমরা ওই কিয়ামতের ময়দানে নবীকে পেতে যাই কি চাই না? ওই মাঠে আমরা আমার পীর মুর্শিদকে পেতে যাই কি যাই না? ওই মাঠে হুজুর সাইফুদ্দিন আল কাদরিকে পেতে যাই কি যাই না? ওই মাঠে আপন আপন পীর মুর্শিদকে পেতে যাই কি যাই না? জোরে বলুন, যাই না? কারণ কিনা ওটা এমন একটি ময়দান, ওটা এমন একটি মাঠ, ওটা এমন একটি মাঠ যেই মাঠে আপনার কিনা একা কে কোনো ক্ষমতা চলবে না, একা কোনো পাওয়ার চলবে না। যদি আমার আল্লাহ রহম যদি না হয়, আমার নবীর কারাম যদি না হয়, পীর মুর্শিদের ফজল কারাম যদি না হয়, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার আমার কথাটা কিন্তু মানবেন না। কারণ আমরা গুনাহ করে করে আমাদের জবানটাকে নাপাক করে রেখেছি, তাই না? গুনাহ করে করে আমরা জবানটাকে নাপাক করে রেখেছি। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে ইমামের সঙ্গে উঠতে হবে। তাই ইমাম বানাতে গেলে আপনার কিনা ইমামে আজমের মতো ইমামকে ইমাম বানাতে হবে। ইমাম বানাতে গেলে ইমাম মালিকের মতো ইমাম বানাতে হবে। ইমাম বানাতে গেলে ইমাম শাফিঈর মতো ইমাম বানাতে হবে। ইমাম বানাতে গেলে ইমাম আহমদ বিন হাম্বলের মতো ইমাম বানাতে হবে। ইমাম বানাতে গেলে আলা হযরতের মতো ইমাম বানাতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম বানাতে গেলে সাইফুদ্দিন আল কাদরির মতো ইমাম বানাতে হবে, যিনারা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে উম্মতিদের জন্য মহান আল্লাহর দরবারে তিনারা সুপারিশ করবে। তিনারাই তো সুপারিশ করবেন, তাই না? মিল্লাতে ইসলামী আমার, তাই আমরা কোনো মোল্লাকে ইমাম বানাই না, ডাবচোরকে ইমাম বানাই না, কোনো হারামখোরকে বাংলাদেশে যারা আপনার আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধের কথা বলে রাজ্জাককে ইমাম আমরা বানাই না, কোনো জোকার নায়ককে আমরা ইমাম বানাই না। বানান নাকি? জোকার নায়কের ভক্ত আছে নাকি? জোকার আমি জাকির বলি না, জোকার, বুঝতে পারলে? এ জোকার নাইককে ইমাম বানাই না, কারণ তারা আমার নবীর আপনার কিনা বদনাম করে, আমার নবীর তারা দুর্নাম করে। অতএব দুনিয়ার জমিনে আমার আপনার নবীর যারা বদনাম করবে, আমার আপনার নবীর যারা দুনিয়াতে বদনাম করবে, খোদার কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করবে, তাই না? জাহান্নামের আগুন দেবে তাদেরকে। কারণ যারা নবীর বিরুদ্ধে কথা বলবে ও হাজার নামাজ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? হবে? হবে না। মিল্লাতে ইসলামী আমার, তাহলে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ আপন আপন ইমামকে তিনি খুঁজবেন। তাই আমরা ইমামের মতো ইমাম মানি। দুনিয়ার জমিনে মহান নবী তিনি জানিয়ে দিলেন, ওই কিয়ামতের ময়দানে তোমরা যদি আমাকে পেতে যাও, তোমরা যদি আমার কদমের তলায় আসতে চাও, তোমরা যদি আমার নিকটে আসতে চাও, তবে আমি নবী তোমাদের জন্য একটা রাস্তা বলবো। একটা রাস্তা বলবো। এই রাস্তাটা শুনতে চান? কোন কাজ করলে আমরা কিয়ামতের সেই ভয়াবহ সময়ে আল্লাহ রাসূলের কদমের তলায় যেতে পারবো? এটা তো অবশ্যই জানার দরকার, তাই না? অবশ্যই জানা।
নবী আমার জানালেন, কিয়ামতের ময়দানে যদি তোমরা আমাকে পেতে যাও, ওই ময়দানে আমাকে পেতে যালে, তাহলে শুনে নাও নবী আমার তিনি বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। হে উম্মতেরা শুনে নাও, তোমরা যারা বেশি বেশি আমি নবীর প্রতি দরুদ পড়তে পারবে, তোমরা যারা বেশি বেশি আমি নবীর প্রতি সালাম পড়তে পারবে, যারা বেশি নবীর প্রতি দরুদ এবং সালাম পড়তে পারবে, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর নিকটে তারা হতে পারবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ঠিক না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সঙ্গে একটু বলুন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি মোহাব্বতে জোরে জোরে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা নিজের চোখে দেখতাম গো, নিজের চোখে দেখতাম। সুবহানাল্লাহ। সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা নিজের চোখে দেখতাম গো, নিজের চোখে দেখতাম। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আপনারা গজল ভালোবাসেন তো? যদি গজল না বাসেন তাহলে আমি বলবো না, শুধুই ওয়াজ চালাবো। গজল ভালো না তাহলে একটু আমার সঙ্গে বলতে হবে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনেতে প্রিয় নবীজি দিবেন না গো ছেড়ে, আমায় দিবেন না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনেতে প্রিয় নবীজি দিবেন না গো ছেড়ে, আমায় দিবেন না গো ছেড়ে। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बां से निकालो, मोहम्मद हरदम ज़बां से निकालो, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম কিয়ামতের ময়দানে নবীকে কেমন করে আমরা পাবো। আমার নবীজি নিয়ম বলে দিলেন, আমার নবীজি থিওরি বলে দিলেন, আমার নবীজি উপায় বলে দিলেন। তোমরা যারা বেশি বেশি করে আমি নবীর প্রতি দরুদ পড়বে তারা আমাকে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। এবার আপনারা বেশি বেশি করে দরুদ নবীর প্রতি পড়বেন কি পড়বেন না? অবশ্যই পড়তে হবে। যারা অল্প পড়ে আজ থেকে বেশি পড়বে, কারণ দরুদ এমন একটি আমল, স্বয়ং আল্লাহ পাক তিনি তো মালিক, তাই না? আল্লাহ হচ্ছে মালিক। আচ্ছা, মালিককে কোনো কাজ কি করা লাগে? মালিকের কোনো কাজ করা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ইবাদত দিয়েছেন। এক কথায় সব ইবাদত আল্লাহ করতে বলেছে। আচ্ছা, মহান স্রষ্টা কি কোনো কিছু করেন? করেন? কোরআনকে জিজ্ঞাসা করব। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী আমি আমার নবীর প্রতি দরুদ পড়ি। বলুন সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল আল্লাহ পাক নিজে পড়েন এবং তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। বোঝা গেল যারা ঈমানদার তারা দরুদ পড়বে, যারা ডাবজোর হবে, যারা ঈমানদার হবে না তারা দরুদ পড়বে না, দরুদকে নিয়ে ব্যঙ্গ করবে। আর যারা দরুদকে নিয়ে ব্যঙ্গ করবে, পড়বে না, আল্লাহর এই আয়াত দ্বারাই বুঝে নিলাম যে সেই ব্যক্তি কখনোই মুমিন নয়। আল্লাহর কোরআনই তো সাক্ষী দিয়েছে ঈমানদাররা দরুদ পড়বে, তাহলে যে বেঈমান সে তো দরুদ পড়বে না, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, নবী প্রেমিক, রাসূলের আশিক, ওলিয়া ওলিয়ার প্রেমিক। তো যাই হোক, আমি সেই মহামূল্যবান কোরআন, যেই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছে, সেই কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, ফেলে আমর, এই ক্রিয়া যেটা, এই ক্রিয়াটাকে বলা হয় আমর, অর্থাৎ হুকুম বাচক ক্রিয়া। উলামায়ে কেরাম যারা আছেন ওনারা জানবেন ফেলে আমর। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, আব্দুন শব্দের অর্থ জানি বান্দা হয়। আব্দুন মানে তার জন্য আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা, তাই না? অনেকের নাম আব্দুল্লাহ হয় না? আচ্ছা, আল্লাহর নিকটে সবচেয়ে